আজকের এই ভিডিওটা প্রত্যেকের দেখা প্রয়োজন, বিশেষ করে প্রবাসীদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং একটা শেয়ার করে দিন। ছেলেটা ছিল একজন দুবাই প্রবাসী। ছেলেটার সাথে এই মেয়েটার পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু বিয়েটা হয় মোবাইলের মাধ্যমে, কারণ ছেলেটা তখন দুবাই থাকতো। মেয়েটা ছেলেটাকে মোবাইলে দেখে তার সম্পর্কে সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করে, কিন্তু ছেলেটা প্রবাসে থাকায় মেয়েটার সম্পর্কে খুব একটা জানতে পারেনি। সে তার পরিবারের কথা বিশ্বাস করেই মেয়েটাকে বিয়ে করে। আর বিয়ের পরে মেয়েটা ছেলেটাকে বলে, দেখেন আমি তো আপনার বউ, আপনি টাকা পয়সাগুলো অন্য কোথাও না রেখে আমার কাছে রাখেন। তখন ছেলেটা এই মেয়েটাকে বিশ্বাস করে তার সমস্ত টাকা পয়সাগুলো মেয়েটার কাছে রাখে এবং প্রতি মাসে ছেলেটা তাকে টাকা পাঠাতো। মেয়েটার যখন যা লাগতো ছেলেটা তাকে তাই নিয়ে দিত। ছেলেটা নিজে না খেয়ে, নিজে কিছু না কিনে মেয়েটার সকল চাহিদাগুলো পূরণ করতো। কিন্তু এত কিছু করার পরেও 1 বছর পরে এসে ছেলেটা জানতে পারে যে এই মেয়েটার এর আগেও 2 জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু এই কথাটা মেয়েটা এবং মেয়েটার পরিবার ছেলেটার কাছে গোপন রেখেছিল। ইতিমধ্যে ছেলেটা মেয়েটাকে তার সমস্ত টাকা পয়সা দিয়ে ফেলে এবং তাকে স্বর্ণের গহনা বানিয়ে দেয়। আর এইসব কিছু নেওয়ার পরে মেয়েটা ছেলেটাকে বলে, আমি আপনার সাথে সংসার করতে পারবো না। আর ছেলেটা মেয়েটাকে কল করলে মেয়েটার নাম্বার সবসময় বিজি থাকতো, কারণ হলো মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করার পরেও আবার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়ায় এবং সেই ছেলেটার সাথে মেয়েটার অনেক কিছুই হয়। এরপরে মেয়েটার পরিবার থেকে ছেলেটাকে বলে, তুমি বিদেশ থেকে দেশে আসো, দেশে এসে 1 বছর থাকো, এর মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ছেলেটা অনেক টাকা পয়সা খরচ করে বিদেশ থেকে দেশে আসে, কিন্তু দেশে আসার পরে মেয়েটার বাবা বলে, আমি আমার মেয়েকে তোমার কাছে দেবো না। তারা অনেক ঝামেলাই করে। মেয়েটা এবং মেয়েটার পরিবারের সবাই মিলে ছেলেটার সাথে প্রতারণা করে। এরপর ছেলেটা অনেক কষ্ট নিয়ে বাধ্য হয়ে আবার প্রবাসে চলে যায়। মেয়েটার পরিবারের এক কথা, তারা তাদের মেয়েকে দিবে না আর মেয়েটাও তার সংসার করবে না। আজ প্রায় 3 মাস হয়ে গেছে ছেলেটার সাথে মেয়েটার কোনো যোগাযোগ নেই। মেয়েটার কারণে ছেলেটার পুরো জীবনটা আজ এলোমেলো হয়ে গেছে। ছেলেটা আজ পথের ফকির হয়ে গেছে। ছেলেটার দাবি, মেয়েটার এর আগেও যেখানে বিয়ে হয়েছিল সেখানেও নাকি মেয়েটা একই কাজ করেছে। বিয়ের নামে টাকা পয়সা হাতিয়ে নয় নাকি এদের কাজ, আর সেই প্রতারণারই শিকার হয়েছে ছেলেটি প্রবাসের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সমস্ত টাকা মেয়েটার কারণে হারিয়ে ফেলে। আর এখন সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাই ছেলেটি চায় তার মতো এমন ভুল যেন কেউ না করে। ছেলেটার নাম আলমগীর, তার বাড়ি কুমিল্লা জেলায়, আর মেয়েটার বাড়িও ছিল কুমিল্লা জেলায়। দেখুন, আজকের এই গল্পটা থেকে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তা হলো কাউকে বিয়ে করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। শুধুমাত্র পরিবারের কথা বিশ্বাস না করে নিজেও তার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন। বিশেষ করে আপনি যাকে বিয়ে করবেন সেই মানুষটার অতীতের সম্পর্কে ভালোভাবে জানুন। আর এইসব মোবাইল ফোনে বিয়ে করা থেকে বিরত থাকুন। আপনি যাকে বিয়ে করবেন তাকে নিজের চোখে সরাসরি দেখে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। জীবনের এত বড় সিদ্ধান্ত কখনো অবহেলায় নেবেন না, কারণ সামান্য অবহেলা সুন্দর সাধারণ একটা জীবনকে নষ্ট করে দেয়।